সূরা মুলুক। সে আমাকে সারা জীবন তেলাওয়াত করেছে, আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে তার শিয়রে পাঠাইছে, আমি পাহারাদার হিসাবে থাকবো কিয়ামতের দিন উঠার আগ পর্যন্ত। কিয়ামতের ময়দানে সূরা মুলুকের জবান খুলে যাবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ যে আমাকে সবসময় তেলাওয়াত করছে তাকে তুমি মাফ করে দাও, যদি মাফ না করো তোমার কোরআন থেকে আমাকে মুছে দাও। কত বড় জোর দাবি করবে আল্লাহ পাকের কাছে। দোস্ত, হাত জোর করে বলি, একটু শিখো, আসো, ফিরে আসো, হেদায়েতের রাস্তায় চলে আসো। কত আর গাফলতি হায়াত কাটাইবা, আর গাফলতি কত করবা? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। চেষ্টা করলে কি পারা যায় না রে বাবা? আমরা কি চেষ্টা করবো? আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে কেন এইভাবে রাখবা? আমি কি কোরআন শরীফ শিখবো না? আমি কি সূরা মুলুক পড়বো না? আমি কি সূরা ওয়াকিয়া পড়বো না? আমি কি সূরা কাহাফ পড়বো না? এত ব্যস্ততার মধ্যে আজকে সূরা কাহাফ পড়ছেন, কয়জন পড়ছেন সূরা কাহাফ? এটা তো বড়। আল্লাহ, আফসোস লাগে, এত ব্যস্ত, কাল রাত্রে তো ঘুমাইবার সুযোগ পাইনি, অনেক রাত্র হয়ে গেল। সকালবেলা বসে তালিম বসে আবার একটু আল্লাহ শুকর, ওয়ালা ফখরা আলাইহি ওয়ালা ফখরা আলাইহি, কসম বকরা, চেষ্টা করি সফরে হজরে যেন আমল ছুটে না যায়, সূরা কাহাফটা যেন ছুটে না যায়। বাবা, আমলের দ্বারা জিন্দিগি বনবে, গল্পের দ্বারা জিন্দিগি বনবে না। যেন আমরা যারা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি, আগামী শুক্রবারে আল্লাহ তৌফিক দিলে সূরা কাহাফ পড়বো না ইনশাআল্লাহ। তেলাওয়াত জাননেওয়ালা গাফলতি ছেড়ে দেন বাবা, সূরা কাহাফ পড়ে পড়ে। কিয়ামতের ময়দানে যাদের দিল পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন যারা সূরা কাহাফ পড়ে তাদের দিল পেরেশান হবে না। সে যেখানে বসে সূরা কাহাফ পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত নূর দিয়া ভরপুর হয়ে যায়। আমল। এই জন্য দোস্ত, বন্ধুরা, দিলটাকে বানাইতে, আল্লাহর জন্য মহব্বত করবো কাকে? আল্লাহকে মহব্বত করবো না? মহব্বত আসে না, আসে তো মাঝে মধ্যে দেখো দরকার আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি। আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষা দিবেন, অসুস্থ দিবেন, পেরেশানি দিবেন, আমি কি আল্লাহকে ছেড়ে দিব? তখন আরো বেশি ধাবিতে হবে, তখন বেশি বেশি আল্লাহর কাছে আরো চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে এই অসুস্থ বানাই দিলে, আমি তো দুর্বল মানুষ, আমি কমজোর মানুষ, আমি কার কাছে যাবো? রাত্রি উঠে উঠে মাওলার কাছে কানবা। কত মানুষ কতভাবে আসে আমাদের কাছে, আসে এই দোয়া চাই, দোয়া চায়, বিদেশ দেখতে চায়, হ্যাঁ, ছেলে কথা শুনে না। এক মা গত পরশুদিন একজনকে পাঠাইছে, ছেলে তো নামাজ পড়ে না, আরেকজন আজকে পাঠাইছে কিছু টাকা দিয়ে মাদ্রাসায়, অসুস্থ। সমস্ত কিছুর আপনি যেরকম বলতে পারেন, আমিও বলতে পারি, আপনার কথা যেমনি শুনবেন, আমার কথা শুনবেন। আল্লাহ পাক কারো কথার সাথে মাঝখানে পার্টিশন নেই। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরায় না। চাওয়ার জায়গা একটা, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কোথাও আরামের জায়গা নাই, কোথাও শান্তির জায়গা নেই, সব কিছুর জায়গা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ছেন কাটা কাটা? হ্যাঁ, কালেমা তামজিদ 100 বার ফজরের পরে পড়তে পড়ছেন? মাত্র 3-4 জন। কেন পারলাম না? কেন পারলাম? মসজিদ থেকে রুমের কাছে যাইতে যাইতে তো 100 বার হয়ে যায়। কথা হলো খেয়াল করি, দুরূদ শরীফ শুক্রবার দিন বেশি বেশি করে পড়তে বলছে, পড়ছি করি। ইস্তিগফার আল্লাহ রাসূল 70 থেকে 100 বার, আমি কয়েকবার করছি। তার মানে বোঝা যাচ্ছে আমার গুনাহ নাই। কি আমাদের গুনাহ নাই? তাহলে আমি তওবা করলাম না কেন? আমি কেন তওবা করলাম? আমি মদিনাতে আমার পক্ষ থেকে আজকের দিনটা পার হয়ে গেল, দুরূদ সালামের হাদিয়া পাঠাইতে পারলাম না কেন? আমি কেন এত কভার করা হলাম? কেন আমার পক্ষ থেকে রাসূলের কাছে আজকের দিনটা শেষ হয়ে গেল, আমি দুরূদ সালামের হাদিয়া পাঠাইতে পারলাম? আমি কোন মুসলমান? আমি কেমন উম্মত? আমাকে শুধু এই দুনিয়া করার জন্য আল্লাহ পাঠিয়েছে? সব কিছু শেষ হয়ে যাবে, মওতের বিছানায় যখন শুয়ে যাবো তখন দেখা যাবে যে কে আপন আর কে পর। কেউই আপন না বাবা, কেউই না। একমাত্র আপন আমার আল্লাহ, একমাত্র আপন আমার আল্লাহ। দোস্ত, কথাগুলি বলতেছি, আয়াত পড়েছি না, ওইদিকে যাচ্ছি না, মনের এই কথাগুলি লেখা। আমরা কবে আমলের মধ্যে আসবো? কবে আসবো? আমাদেরকে আর কিভাবে বললে আমি বুঝবো, কিভাবে বললে আমি শুনবো? আমি মাওলাকে মায়া করতে পারলাম না, মাওলাকে মায়া করতে, যিনি আমার কবরে হাসরে মিজানে আমার জীবনের সর্বকালের মধ্যে যিনি, আমি তাকে মায়া করতে পারলাম না। আমি কাকে মায়া করলাম? আমি কাকে মায়া করলাম? এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা ভালোবাসা, প্রেম দাও, আমি যেন সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসতে পারি।
যারা তোমাকে ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসা আমাকে দাও। অন্য হাদিসে আছে, আমার জীবনের নফস থেকে, আমার থেকে, ঠান্ডা পানির থেকে, আমার পরিবার বর্গ সবার থেকে আল্লাহ আমি তোমার ভালোবাসা বেশি চাই। রাসূল এই কথা বলে বলে আপনাকে আমাকে শিখাই গেছে, উম্মত এর বিকল্প নাই, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তো চায় তোমার কাছে ভালোবাসা, একটু ভালোবাসা দাও। আল্লাহর কাছে কানওয়ালা হও, চানিওয়ালা হও। আল্লাহ তো কারো দুশ্মন না। হাত ছান দিয়ে ডাকতেছে, গোলাম আয়, কই যাইতেছিস, কোথায় যাইতেছিস? তুই যেদিকে যাবি সেখানে আমি আল্লাহ বসা, আমি আল্লাহ বসা। কই যাবি? কবরে যাইবা আমাকে বাদ দিয়া, যে কোনো জায়গায় যাইবা আমি আছি। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। তুমি আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ যে তোমাদেরকে মাফ করে দিবে সে আল্লাহর দিকে সাবকাত করো, দৌড়াইতে থাকো, আল্লাহর কাছে বারবার চাইতে থাকো। আমি দৌড়াইতেছি, আল্লাহ তুমি মাফ না করলে আমি যাবো কার কাছে? কি আছে? আজকের সূরা ইয়াসিন পড়ছেন কতজনে? সকালবেলা দেখি হাত দেখান তো কয়জন? দেখেন তো, হাজার হাজার মানুষের মধ্যে হাত 100টা উঠে না। লামা নাস্তা খাইছেন না সকালবেলা? নাস্তা কাজা হয়েছে। সূরা ইয়াসিন তেলাওয়াত জানি, পড়ি নাই, এর মধ্যে বোঝা গেল সংখ্যায় অধিক আছে। আছি না? কেন পড়লাম না? পড়বে। তার ঘরে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না, উপবাস আসবে না, রিজিক আল্লাহ পাক পাঠাবে। আল্লাহ রাসূলের কথা কি সত্য না মিথ্যা? অথচ রিজিকের জন্য আমরা কি পেরেশান, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে ঠগাই, কত মানুষের হক নষ্ট করতেছি রিজিকের কারণে। নিজের মনটার সাথে মিলাও, আমি কোন রাস্তায় চলছি। কারো হায়াত জীবনের প্রায় শেষের দিকে চলে আসছে, বুড়া হয়ে গেছে, কত অসুস্থতা, তারপরে এখনো মনটা সেদিকে যায় না। কবে আর হাসি তামসা, খেলা, রং তামসা এগুলি বন্ধ করে দেবো। কবর হাতছানি দিয়ে ডাকতেছে, এত হাসি, এত হাসি। যার কবরের চিন্তা ঢুকে যায় সে এত হাসতে পারে, তো হাসতে পারে। কি অবস্থা হবে যখন কাপড়ে মুষ্টি পেঁচাইয়া রেখে দিয়ে আসবে, ছেলেরা চলে আসবে, সবাই চলে আসবে, আমার খবর কে দিবে? আমার সাথে কি ব্যবহারটা হবে কবরে? আমি কি মনকার নফিরের সওয়াব দিতে পারলাম কি পারলাম না? আমার খবর কে নিবে? কে নিবে আমার খবর দিবে? আছে কেউ নেই? যাদের জন্য হায়াত শেষ করলাম, জীবনে কত মিথ্যা বললাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের কি ভেজাল দিলাম, মাফে কম দিলাম, কত মানুষের টাকা নষ্ট করলাম, সবকিছু করলাম, এরা কেউই তো আমার আপন না। আমি কার জন্য? আমি এই বাড়ি কার জন্য? কার জন্য বাঁচছি? আমি তো চলে যাবো এই বাড়িতে ঠিকই, এখন তো বাবা তো নাই, এখন কত ঘর পাকা, বিল্ডিং পাকা, কত কিছু তো দেখেছি। বাবা তাহাজ্জুদের সময় বাবা উঠে যেতে, আমি এই ঘর বাড়ি কার জন্য বানাই না? আমার ঘর দিতে সেটার আমার খবর নাই। আমি দুনিয়ার বাড়ির জন্য এত দুনিয়ার বাতি আমাকে রাত্রি মিলে বাইর করে নাই। এখন মরে গেলে রাত্রে সকালে জানাজা দিবে, ঘরে রাখবে না, বলে খাটানো, তাড়াতাড়ি বাহিরে নিয়ে রাখো। ছেলেমেয়েরা ভয় করে, বউ ভয় করে, কারণ লাশ, আমি লাশ হয়ে গেলাম। এই বাড়ি বানাইতে যাই এত কিছু, আর আমি আজকে লাশ হয়ে গেছি। ভয় করে আমাকে দেখলে, সবাই নিচে নিয়ে যাও। বেওফা দুনিয়া। আহা, বুঝাইতে পারতেছি না, বুঝতে পারতেছি না, নিজে বুঝি না, কাউকে বুঝাইতে পারছি না, বুঝাইতে পারল। বন্ধু ফিরে আসো, ফিরে আসো, ধোকার মধ্যে পড়ে আসো। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ যেদিন তোমার মাল সন্তান কোন কাজে আসবে না, একটা কলবে সলিম, শিরিক বেদাত থেকে মুক্ত, আল্লাহর মহব্বতের একটা কলব নিয়ে আস। ব্যক্তি বান্দা, আমি আল্লাহ তোর সাথে কি ব্যবহার করব, আমি আল্লাহ তোর সাথে কেমন ব্যবহার করব? কেন এই চিন্তা? কত ধোকার মধ্যে পড়ে আসি। ধোকার থেকে ফিরে আসো বাবা, হাত জোর করে ধরে বলি, ফিরে আসো, জান্নাতের রাস্তায় আসো। আল্লাহকে একটু মায়া করো, আল্লাহকে মায়া করো, আল্লাহকে মায়া করো। দুনিয়ার যাদেরকে মায়া করতেছে এগুলি বোকাস, অল্প কয়েকজন, শুধু তারা কিছু পাওয়ার আশায় আমার দেওয়া বন্ধ করে দেই, আমার সাথে তার ভালোবাসা থাকবে না, শুধু আমার থেকে নেওয়ার চিন্তায় আছে। আর একমাত্র দেনওয়াল আমার আল্লাহ, তিনি বান্দার থেকে শুধু দিতে চায় বান্দাকে, কথা তুই নে। এই জন্য আল্লাহকে আপন বানায়, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহকে আপন বানায়। অনুরোধ করে বলছি, যারা শুনছেন এখানে, আপনার আশপাশে বহু নেককার আছে, সবাই আছে, আল্লাহ পাকের কাছে কান্নেওয়ালা,
যখন দেখবেন যে আপনি আল্লাহ পাকের কাছে আপনার হাত তুললে কান্না আসে, বুঝবেন যে আল্লাহর রহমত আপনার দিকে মবজুর হয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, কাছে টাইনা নিবে, কাছে টাইনা নিবে। যারা মক্কা মদিনা যাইতে পারেন না, তারা এখান থেকে বসেই যখন দুরূদ ও সালাম পড়বেন, মনে মনে একটু দিনটা মদিনা শরীফ পাঠিয়ে দিন। যারা গেছেন তারা তো পড়লেই সাথে সাথে মদিনার সিনটা নজরে চলে আসে, কি বলে আসে না? দুরূদ শরীফ পড়লেই ঠিক মদিনার সিনটা নজরে চলে আসে যে আমি কোথায় পাঠাইতেছি দুরূদ সালাম। আর একই বিশ্বাস এই মুহূর্তে আমার দুরূদ সালামটা ফেরেশতারা আল্লাহ রসুলের দরবারে পৌঁছে দিছে। রসুল জবাব দিতে আর দেরি করে। এই জন্য যারা যেতে পারি নাই তারা মাঝে মধ্যে একটু খেয়াল করি, আমি দুরূদ সালাম পড়তেছি, যেহেতু রসুল বলছেন আমার দুরূদ সালামটা মদিনা যাইতেছে, এবং আল্লাহ রসুল ওয়ালাইকুম সালাম বলতেছে উম্মত তোমার উপরে রহমত নাজিল হোক। আল্লাহ রসুল যদি কথা বলে যে তোমার উপরে রহমত নাজিল হোক, আল্লাহ পাকে দোয়া শুনবেন না? এই জন্য দুরূদ সালাম পড়বেন বেশি বেশি করে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এবং বিভিন্ন